অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া, তাকে সান্ত্বনার বাণী শোনানো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী সেবা যত্ন করাকে সর্বোৎকৃষ্ট নেকামল ও ইবাদত বলে ঘোষণা করেছেন। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনার বাণী শোনালে, তার একটু খোঁজ খবর নিলে, একটু সেবা যত্ন করলে তার দুশ্চিন্তা লাঘব হয়। তখন সে অন্তরে প্রশান্তি অনুভব করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলিম অন্য কোনো অসুস্থ মুসলিমকে সকালবেলায় কুশল জিজ্ঞাসা করতে যাবে, তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা কল্যাণ কামনা করবেন। আর যদি সে সন্ধ্যাবেলায় তাকে কুশল জিজ্ঞাসা করতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মঙ্গল কামনা করে, আর তার জন্য জান্নাতের মধ্যে ফল পাড়া নির্ধারিত হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার অন্য কোনো মুসলিম ভাইয়ের রোগ জিজ্ঞাসা করতে যায়, সে না ফিরা পর্যন্ত জান্নাতের কুরফার মধ্যে সর্বদা অবস্থান করে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কুরফাহ কি? তিনি বললেন, জান্নাতের ফলপাড়া। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগী দেখতে যাও, ক্ষুধার্তকে অন্ন দাও এবং বন্দীকে মুক্ত করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। সে বলবে, হে প্রভু, কিভাবে আমি আপনাকে দেখতে যাব? আপনি তো সারা জাহানের পালনকর্তা। তিনি বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল? তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে, তাহলে অবশ্যই তুমি আমাকে তার কাছে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। সে বলবে, হে প্রভু, আমি আপনাকে কিভাবে খাবার দেব? আপনি তো সারা জাহানের প্রভু। আল্লাহ বলবেন, তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাবার দাওনি? তোমার কি জানা ছিল না যে যদি তাকে খাবার দিতে, তাহলে অবশ্যই তা আমার কাছে পেতে? হে আদম সন্তান, তোমার কাছে আমি পানি পান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পান করাওনি। বান্দা বলবে, হে প্রভু, আপনাকে কিরূপে পানি পান করাবো? আপনি তো সমগ্র জগতের প্রভু। তিনি বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না যে যদি তাকে পান করাতে, তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে? মানবিক বিচারে রোগীর খোঁজ খবর নেওয়া, তাদের সেবা যত্ন করা আমাদের উচিত। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কেউ অসুস্থ হলে তাদের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে আমাদের অবশ্যই অবহেলা করা উচিত নয়। কারণ কিয়ামতের দিন রোগীর খোঁজ খবর না নেওয়ার কারণে মহান আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। মহান আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে অসুস্থ মানুষের সেবা করার তৌফিক দিন। আমিন।